কই ভাই যাবেন? আমার একটা চা দেন। হ্যালো, আসসালামু আলাইকুম বস। আরে বস, আপনি কোনো চিন্তা করেন না, বুঝছেন? আমি গ্রামে গ্রামে ঘুরতেছি, মানে মাল দিয়ে একটা পায়ে লাইছি মনে করেন। আরে এবার খুব ভালো বস, আপনি কিছু পেমেন্ট কিন্তু আমার অ্যাকাউন্টে দিয়ে দেন, কথা কি দিতে হবে না? আরে কিছু টাকা না চাইলে তো বুঝেনি তো আসল জিনিস পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। জি, আপনি জানেন কি কাজের কথা বলছেন? আমিও না কাজ করতেছি, আর কিছু না ভাই। আপনার কাজ করতেছেন? আপনি এখন কি করেন? ভাই কিছু একটা করতে চাইতেছি ভাই, আমার অনেক টাকা পয়সা দরকার। আমি বেকার। বেকার? আরে যে বেকার তারই তো আমার দরকার। শুনে সত্যি আপনাকে বলি, আমি আসলে বিদেশে লোক পাঠাই, বুঝছেন? ভাই, আমার না এই ব্যবসাটার লগে অনেক দিনের ইচ্ছা, কোনোভাবে যদি একটু ভাই আমার একটু নানু। মানে আমরা আবার পুরুষ পাঠাই না, বুঝছেন? বিদেশে মহিলা পাঠাই, পাবেন তো জোগাড় করতে। ভালো পয়সা, ভালো পয়সা। হারি এখন টাটকা পয়সা। কি করেন আপনি? বেকার না, আমার মনে হয় বুঝছেন, এইটা যদি করতে পারেন না, ভালো ভালো গ্রামে ঘুরে ঘুরে দু একটা মাল কালেকশন করবেন, মানে দু একটা নিয়ে আর কি কালেকশন করবেন, নগদ টাকা পাই যাবেন। ভাই ভাই ভাই, আমার তো এই জায়গায় কেউ নাই পরিচিত, আমার গ্রামে আছে। গ্রামে বেঁচে যাবেন গাড়ি, এই শহরে কি মানুষ পাওয়া যায় না? গ্রামের মানুষ নেন। গ্রামে মানুষই তো বেশি থাকে। আপনি আমার নাম্বারটা উঠান, নাম্বারটা উঠান। এই যে এটা আমার নাম্বার, দিন রাত 24 ঘন্টা খোলা থাকে। আপনার নাম কি? আমার নাম মাসুদ। মাসুদ। বললে হবে যে চায়ের দোকান। চার দোকান বললে হবে? শুনুন, আপনার নাম ভাই? আমার নাম কালাম। কালাম। একটু সেভ করি। আর একটু সাবধানে কাজ করবেন, বুঝছেন তো আইনানুগের ব্যবস্থা আছে, এগুলো আবার ঝামেলা, বুঝছেন না? আমরা ভালো কাজ করলে কি গো, ওরা তো তো হয়ে থাকে, বুঝলেন নাই? আইনের সমস্যা তাহলে? আইনের সমস্যা না, ফাট পেতে থাকে, বিদেশের লোক নেওয়া না, সলিড কাজ দিয়ে, বুঝছেন? আপনি আমার সাথে কইরেই দেখেন না। আমরা যদি সলিড হন তাহলে পুলিশ সমস্যা কি? তা না। হ্যালো হ্যালো, হ্যাঁ বস। বস দুইটা ভালো সুন্দর নিয়ে পাইছি, আপনি চিন্তাই করতে পারেন। আমি ঠিক জায়গা মতো পাঠা দেবো, আপনি শুধু একটু পেমেন্টে ক্লিয়ার রাখেন বস। জি জি জি, দেখছেন বিদেশ থেকে বসে ফোন দিছে, বুঝছেন? আরে আপনি যত তো মেয়ে দিবেন ও তো মেয়েই দরকার, বুঝছেন? টাকা কিন্তু দরকার। এই যে বলছি না, পেমেন্ট পাঠা দিবে, একদম দেখবেন আমি যাইতে যেতে আমার অ্যাকাউন্টে দিয়ে দেবেন। আপনার লাভ থাকবো? লাভ? আর কি কয়, লাভ ছাড়া এগুলি করি না। তা ঠিক আছে, আপনি ফোনে যোগাযোগ করেন, আমার একটু আমার একটু সাথে রাখেন ভাই, আমারও কিছু টাকা পয়সা দরকার ভাই। ওই যে বললাম না, কাজ তো দিলামই, আপনি গ্রামে গ্রামে ঘুরবেন, আর ভালো ভালো সুন্দর সুন্দর মেয়ে দেখবেন, খুব এগুলি ভালো মতো পিটিং দিবেন, বিদেশ পাঠাবেন, মামার নগদ টাকা পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই 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 ভাই, এটাই কেন? আচ্ছা ঠিক আছে। বস, এখন তাহলে আপনি এই 10 লাখ টাকা আপনি আমার অ্যাকাউন্টে দিয়ে দেন। হ্যাঁ জি জি জি, এই আধা ঘন্টার মধ্যে দিবেন, ঠিক আছে?
আচ্ছা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা বস, তাহলে ঠিক আছে। হ্যাঁ ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো 10 লাখ। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ কি অবস্থা? এই তো ভালো। কালাম কোথায় ভাই, যাচ্ছ? কোথায় যাচ্ছ? এই তো কালাম ভাই, আমি একটা চাকরি খুঁজে যাচ্ছি। চাকরি খুঁজে যাও? তার মানে তুমি বেকার? আমার আগে বলবো না? আরে আমারে দেখো, আমি যা করতেছি বুঝছো, প্রতি মাসে মানে 10 লাখ তো অ্যাকাউন্টে আসবে, 50 লাখ টাকা মানে ম্যাক্সিমাম কয়েক মাস কাজ করলেই দেখবে যে লাখ লাখ টাকা। কি বিজনেস করেন আপনি? বিজনেস তো বিদেশ বিদেশ যারা বেকার আছে, বেকার মেয়েদেরকে আমরা বিদেশ পাঠাই। ও তাই নাকি? হ্যাঁ ভালো চাকরি, ভালো পয়সা। টাকা কেন? টাকা কেমন মানে ওইখানকার মানে আমাদের বাংলাদেশি বেতন হলো 3 লাখ টাকা। সত্যি ভাইয়া? হ্যাঁ 3 লাখ টাকা বেতন? অবাক করছো নাকি? আরে ওভার টাইম তো আরো আছে, ওভার টাইম আরো প্রায় 1.5 লাখ টাকা, অর্থাৎ 3 আর 1.5 4.5 লাখ টাকা সে মাসে ইনকাম। সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ এটা অবাক আর কিছু নেই বুঝছো। আমি এক জায়গা জানেন ইন্টারভিউ দিতে গেছি, 5 লাখ টাকা চাইছে আমার কাছে। তো আমার কাছে তো এত টাকা নাই, 2 লাখ টাকা ম্যানেজ করছি। ও 2 লাখ টাকা ম্যানেজ করছো, কোনো সমস্যা নাই, এগুলো বাদ দাও। তুমি শুধু তুমি শুধু জাস্ট খালি বিমানের টিকেটের পয়সাটা খালি ম্যানেজ করো তোমার জন্য, 1,80,000 টাকা, ওই 2 লাখও লাগতো না বুঝছো। এটা নিয়ে তুমি চলে আসো, আমি তোমাকে পাঠাই দিচ্ছি বুঝছো। ব্যাংকক অনেক টাকা বুঝছো, ওইখান থেকে তুমি প্রথম মাসে তুমি 4 লাখ টাকা পাবা, পরের মাসে তুমি দুবাই, পরের মাসে তুমি কি দুবাই। ভাই আপনি আমার বড় ভাই মতো, প্লিজ আমাকে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেন। অবশ্যই অবশ্যই না, আসলে তুমি কিন্তু আমাদের খুব কাছের লোক বুঝছো। আমি তো তোমার সাথে কোনো ব্যবসা করছি না, তুমি জাস্ট খালি বিমানের টিকিটের টাকাটা কালকে ঠিক 3টা বাজে তুমি 1,80,000 টাকা নিয়ে আসো। 1,80,000 না, আমি 2 লাখ টাকা দিব আপনাকে। তারপর আমার চাকরিটা চাই। চাকরি 100% হবে মনে করো, কিন্তু টাকা তোমার কাছে আমি 1 টাকাও খাবো না বুঝছো। ওইখানে গিয়ে যদি তুমি আমার খুশিতে কিছু পাবা, আমি তখন আগে তুমি যাও, ঠিক আছে? ঠিক আছে। তাহলে 1,80,000 টাকা নিয়ে কালকে 3টা বাজে চলে যাবে, ঠিক আছে। ওকে? ঠিক আছে। ধন্যবাদ। একই বলি, মেঘ না চাইতে বৃষ্টি, কি অপূর্ব সৃষ্টি। না ওইদিকে বেশি দেওয়া যাবে না দৃষ্টি। পাকটা একটা হয়ে গেছে। ও দেখছুনি, হ্যাঁ এই গুণাগুলা সব খুইলা খুইলা ফলাইছে পোলা পারে। এটা কেউ দেহ না, এগুলো সব আমারই করা লাগে। হ্যাঁ রে কপাল। আরে কমু কোরআনের মানুষ নাকি? খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন খালা? হ ভালো আছো, তুমি কেডা? আমার ছিলেন নাই? না এই, আচ্ছা খালু ছিল, খালু কেমন আছে? খালু, আপনার খালু তো 2 বছর আগে মরে গেছে গো। হ্যাঁ কোন কি, আসলে আমি একটু বিদেশি কাজে নিয়ে ব্যস্ত ছিলাম তো, এই খালুর সাথে প্রায় 2.5 বছর ধরে আমার সাথে যোগাযোগ নেই। চাই তো কই কিরে খালু আমার ফোন টুনলে নাকি, খালু মারা গেছে না? ইস, মা আপনি বিশ্বাস করবেন না, খালু আমার নিজের ছেলের মতো আদর করতে হচ্ছেন, আমার একটা দায়িত্ব রয়ে গেছে, কিন্তু আসলে আপনাদের ফ্যামিলির জন্য কিছু করতে পারলাম না। তেমন কি করতেছেন? কি করুন বাজান, কিছুই করি না। ঘরে একটা বিয়ার লাগ মাইয়া আছে, মেয়েদের একটা চাকরি বাকরিও ধরা দিয়া পারতাছি না। একটা চাকরি বাকরি পাইলেও আমার সংসারটা কোনো রকম চলে যাইতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজান না আপনার নিয়ে ভাবতেছি বুঝছেন, আপনার সংসারটার প্রতি আমার একটা মায়া আছে বুঝছেন। খালু আমার অনেক আদর করতো তো। খালা একটা কাজ করে, আপনার মাইয়ের চাকরি বুঝতেছেন তো, আপনার মেয়ের চাকরিটা আর দরকার নাই, বিদেশে পাঠান। কি কো বাজান, আমার মেয়ে বুকা সুগা নাইয়া বেশি লেখাপড়া করাতে পারি নাই। হ্যাঁ রে, তুমি বিদেশে নিয়ে কি কাম দিবা? আরে ভালো কাজ দেবো, ডাক্তারি লাইনের কাজ বুঝছেন। বলবো আমার বোন, আর আমার বোন পরিচয় যখন দিব না, তখন কোম্পানিতে ভালো র্যাঙ্কে চাকরি করবে। তাহলে বেতন পাইবো কত? বেতন বেতন মনে করেন প্রথম অবস্থা 3 লাখ টাকা পাবে। 3 লাখ টাকা পাইবো? হ্যাঁ কালাম ভাই, এটা চমকানোর বিষয় না তো। 3 লাখ টাকা তো তার বেতন, ওভার টাইম আছে না, ওভার টাইম তো প্রায় আরো 2 লাখ, 5 লাখ টাকা পাইবে। ও কি বাজান, 5 লাখ টাকা পাইবো? আর এটা অবাক আর কি আছে, 5 লাখ টাকা মানে
এটা কোনো ব্যাপার না বুঝছেন। আর যেখানে পাঠাইতেছি এখানে মনে করেন আমার বউ থাকে, আমার এই ছোট ভাইয়ের বউ থাকে, ছোট ভাইয়ের মেয়েও থাকে, ওদের সাথে থাকবে একদম নিজের ফ্যামিলির মতন। আপনি কি আদর করেন? আমার বউ ওরে একেবারে নিজের বোনের মতো দেখে। তাহলে তো কোনো কথাই নেই বাজান, যেখানে তোমার বউ থাকে তাহলে তো আমার কোনো চিন্তাই নাই। কোনো চিন্তা নাই, আমার বউরে এই বিষয়ে আমি আলোচনা করছি। বলছে আমার এক খালু আছে, ওনার উপরে আমার অনেকটা দায়িত্ব। আমার বউ খুব ফেরেস্তার মতো মানুষ বুঝছেন। আমার বউর কাছে আপনার মেয়ে থাকা মানে কি জানেন? আপনিও এত আদর করতে পারবেন না, আমার বউ এত আদর করবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কালমা তাহলে আপনার ডাক দিন দেখি নাকি। ওহো, ডেকে দিতেছি। ও মা ঝর্ণা, একটু এদিকে আয়। বুঝছেন, মানে আর বেটার বোনের মতো আদর করবো। এই মা, তুমি আমাকে ডাকছো? ডাকছি। ও এ কে মা? তোমাকে তো চিনতে পারলাম না। আরে চিনলি না? আরে এটা তোর কালাম ভাই, তুই ছোটবেলা আঙ্গ ভাই তো কত আইসে গেছে। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। হ্যাঁ ভালো আছি। খালাম্মা, পরশ পাতর নাম শুনছেন কোনোদিন? শুনছিলাম। বাস্তবে তো দেখেন না, মনে করেন এটা আপনার পরশ পাথর। আরে কি 5 লাখ টাকা খুশি আমার বসের কাছে দিমু বুঝছেন। মানে আমার বউ যেখানে থাকে আর কি, কোম্পানির যে মালিক, তো বস থাকে আমি বসের কাছে তারা পাঠাতে, সে 5 লাখ কিন্তু সে অনায়াসে 8 লক্ষ টাকা মাসে পাবে কনফার্ম। লক্ষ টাকা? কারণ আমি একটু ফোন দিতেছি, আরে বাঘ গোজে এভাবে লুকায় থাকে। হ্যালো, আরে না, হ্যালো, আসসালামু আলাইকুম বস। বস বস কি কমো বুঝছেন, আপনি যে আপনার কোম্পানিতে বলছেন না উঁচা লম্বা, সেরকম আমি সিদ্ধান্ত নিয়েছি। আমার একটা বোন আছে বুঝছেন, আমার বোন আছে বুঝছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি বস, আমার বোনকে আপনার এখানে পাঠাবো। বস এটা কিন্তু আমার বোন, আপনি আপনি আমার দিকে তাকাইয়া আপনি যেভাবে তার বেতনটা ডাবল করে দিবেন। যে আমার একটা মাত্র বস, একটা মাত্র বোন বুঝছেন বস। আমি এই বোনটাকে সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার কোম্পানিতে দিব। আর জেনারেল ম্যানেজার যে পোস্টটা, এই পোস্টটা কিন্তু আমার এই বোনটাকে দিবে। ওকে বস, ওকে। আসসালামু আলাইকুম বস। কালাম্মা, কোম্পানিতে নিজের বোন বলে পরিচয় দিছি, তার মানে তার ভাগ্যটা আমি কোথায় নিয়ে নিছি দেখছেন। আর আমি বুঝছেন এটা শুধু খালুর দিকে তাকাই, খালু যে আমার আদর করতো, আর এই খালু যদি এখন পয়সা থাকতো দেখতেন আমি বিদেশে যাওয়ার সময় প্রথমেই আমার খালু আমার পয়সা দিছে, এই ঋণ আমি কিভাবে শোধ করবো। তাই ওকে পাঠাই আমি কিছুটা ঋণ মুক্ত হবো। আপনি কি এটা চান না? ভগবান চাই আল্লাহ আপনি ভালো করবো, আপনি ভালো থাকুন। আপনি আপনি আমার মায়ের মতো বুঝছেন। বেঁচে থাকুন। এই যে আরে আমি ছোটবেলা না মানে ছোটবেলা যে কত আদর করছি বুঝছেন, খালুর সাথে কিন্তু যাইতো না গঞ্জে, তখন আমার সাথে কত যে আলোচনা করছে। কিন্তু বাজান, তুমি ঠিকই কইছো বাজান, তোমার খালু বেঁচে থাকলে আমার এত চিন্তা করা লাগতো না। আহা, মা আপনি অযথা চিন্তা করেন না, যা গেছে তো গেছে, অসুবিধা নাই। আপনারা তো টেনশন করে কেন? কোনো টেনশন করবেন না। মনে করেন আপনার একটা ছেলে এখনো বাইসে আছে, আমি যতদিন আসি বুঝছেন আপনার ফ্যামিলির কখনো ক্ষতি হইতে দিব না। আর ওরে আমি আমার মতো করেই রাখবো। বাজান, তুমি তোমার মায়ের পেটের বোন মনে করে ওরা তুমি বিদেশে পাঠাই দাও। আহা, তুমি কোনো চিন্তা করো না, তোমার ভালো জায়গায় নিয়ে যাবো বুঝছো। তাহলে মা আমার একটু তার আছে, তাহলে আমি আসি। আচ্ছা বাজান। আসি আসি বোন। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। আল্লাহ আমার কাছে একটা ফেরেশতা পাঠাইছে। আরে তুই কিছু চিন্তা করিস না, বুঝছস? ও খুব ভালো মানুষ, তোরে বিদেশে নিয়ে গেলে অনেক টাকা কামান দেবো। মা, লোকটারে জানি আমার কেমন কেমন লাগতাছে। তুই চিন্তা করিস না, ও তো কালাম তোর বড় ভাইয়ের মতো। আর ছোটবেলা তোর বাপের লগে আঙ্গু ভাই কত আইছে, তোর বাপর বুঝছিস নি? চল চিন্তা করিস না, আমরা বাড়লো। টাকা আনছো? হ্যাঁ, টাকা আনছি। তাহলে তো ভালো করছো। হ্যাঁ বস, হ্যাঁ পাইছি, আপনার 10 লাখ পাইছি বুঝছেন। তো ইয়া করেন, আমি যে ওই 5 লাখ টাকা ওনার দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে ওকে। কালাম ভাই, হ্যাঁ। টাকাটা গুনে নিন।
না গন্ত হবে না, আরে তোমার প্রতি আবার এই বিষয় আছে না। ঠিক আছে বোন, হ্যাঁ তুমি কাজ করো, পরশু দিন তোমার ফ্লাইট, হ্যাঁ তুমি ব্যাগ স্যাগ নিয়ে ওই যে আমাদের 3 নম্বর রুট আছে না, ওর মাথায় চলে আসো, ফোন তো আছে, হ্যাঁ আচ্ছা ঠিক ঠিক আছে আছে। ওই 3 নম্বরের মতো? হ্যাঁ 3 নম্বর। আচ্ছা ঠিক ভালো আছে। থাকো, হ্যাঁ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একদম গনায় গনায় 2 লাখ টাকা। ফাও পাই খাও পাই। কালাম মা বাসায় আছেন? কালাম মা, আমি কালাম। আইতাছি বাবা, আইতাছি। আয় না না খাওয়া যায়। বস, হ্যাঁ এই যে 15 লাখ টাকা আসছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে। হ্যাঁ বস, কালাম মা ওই যে আমি অফিসে যাচ্ছি, ওর ফ্লাইটের সবকিছু রেডি, বিকালে ফ্লাইট আছে বুঝছেন। আপনি ওরে এই আমাদের যে 3 নম্বর রুট আছে না, 3 নম্বরের মাত্র বিকাল ঠিক 5টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, খুব আচ্ছা আসি না, আচ্ছা ঠিক আছে। তাহলে হ্যালো, আসসালামু আলাইকুম। কালাম ভাই আপনি কোথায়? আমি দাঁড়ানো রয়েছি, আপনি বলছেন না 3 নম্বর মোড়ে দাঁড়াইতে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। কালাম ভাই কি করতেছে? হ্যাঁ আমি কালাম ভাই করতেছি। তার মানে তুমি কি বিদেশে যাবা? হ্যাঁ আমি যাবো। আচ্ছা আমি তো যাচ্ছি। তাই না? কালাম ভাই পাঠাচ্ছি। তাই নাকি? হ্যাঁ তুমি কালাম ভাই লোক? হ্যাঁ কালাম ভাই। এই যে চলে আসছি। বাহ, সবকিছু নিয়ে এসছো না? হ্যাঁ সব কিছু নিয়ে আসছি। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বস, জি 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 আমি তো রেডি। আচ্ছা আচ্ছা তাহলে অফিসে আসতেছি, চলুন চলুন। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনার তো কোনো খবর নাই, কি পাইছেন 1-2 মেয়ে? ভাই কি কোন খবর ভাই? আমি তো সব সময় আপনার খবর রাখি। আমার খবর রাখলে যে কাজ দিয়েছিলাম এই কাজ করি। ভাই আমরা তো এখনো দেশের থেকে কাউরে পাই নাই, তবে চেষ্টা চলতেছে। তবে আপনি তো 2 জনকে পাইছেন। তো বস এই 2 জন বিদেশ যাইতেছে। ওই যে হাও কামের আলমারি, মানে নিজেকে একটা দায়িত্ব দিছে, সেটা তো ফেল করছে, এখন উল্টা আরো টাকা নিতেছে। ঠিক আছে আপনি যান, পরে দেখা যাক। আপনি এই কাজে বলছি না, কাজে অ্যারেঞ্জ করেন, আপনিই পাবেন। আরে আপনি 2টা কাজ করলে আপনি টাকা পাবেন না। ঠিক আছে এই, স্যার তারা আছে স্যার, এখনই চলে যাবেন? হ্যাঁ সব রেডি। ঠিক আছে আপনি পরে কথা বলেন, হ্যাঁ স্যার আমার খুব দরকার ছিল স্যার, কত টাকা যদি দিয়ে যেতেন স্যার। আচ্ছা দিব না, আপনি পরে যোগাযোগ করেন, তো এখন সময় নাই তো। এখন অল্প কটা টাকা দিয়ে যান। আরে তো ডিস্টার্ব করতেছেন, আপনি কি আমার কাছে টাকা পান যেভাবে বলতেছেন মনে হয়? এই বেটা সব রেডি মানি? হ্যাঁ
তোর টাকা চাইছিলাম না, টাকাটা দে। আর কি পাইস দাম এই আই জানি এই আপনি এমন করতেছেন কেন? এই কে আমি না, দেখুন কে আমি, কে আমি? স্যার আপনি পুলিশ? জি আমি পুলিশের লোক। আমার ভুল হয়ে পুলিশ। গেছে, এই, মাফ করে দেন। পাই টু পাই সব কিছু আমার কাছে রেকর্ড আছে। ওরা আপনাকে কোথায় নিবে জানেন? জানেন না। আমি ইতিমধ্যে আমার গাড়িকে সামনে চলে আসতে বলছি, আমার সোর্স চলে আসছে। চলেন সামনে, সব জানতে পারবেন। স্যার আমার ভুল হয়েছে, মাফ করে দেন স্যার। স্যার দাঁড়া। হ্যালো, হ্যাঁ গাড়ি কোথায়? বক্স আছে না গাড়িতে? আমি যেখানে বলছি সেখানে পাঠাও। ফোন কাট, ফোন। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ আসামি এখন আমার হাতে, এমন বাটন দিব না, এমন স্যার মরম। হ্যাঁ তাড়াতাড়ি। স্যার আমার ভুল হয়েছে, আর জীবনে করবো না স্যার, আমার মাফ করে দেন স্যার। মা কই নিবার চাচ্ছিস? এই আপনাদের কোথায় নিচ্ছে? ও বলেছে বাইরে নিবে। বাইরে? কোন দেশে? এই বাইরে নিবে। কই নিবি? কোন দেশে নিবি? স্যার বলতেছি স্যার, ওদেরকে আমি আবার আগে দুবাই পাঠাবো, আচ্ছা দুবাই যায় ওরা নাচ গান করবে, হুম। আর 2 নম্বরে কাম করবে। 2 নম্বরই কাজ করবে এই মেয়েগুলা। আর তোর দেশের তোর বোন, আজকে যদি তোর নিজের মা বোন কেউ এই অবস্থা হইতো তুই পারতি? হুম? স্যার আপনারা কিভাবে এই ধরনের প্রতারকের পাল্লায় পড়েন? স্যার আমরা জানতাম না, আমাদেরকে বলছে চাকরি দিবে। আপনারা কি জানেন বাংলাদেশ থেকে প্রতি মাসে প্রতি বছরে কতগুলো মেয়ে এইভাবে বিদেশ যাচ্ছে আর গিয়ে এক একজন লাপাত্তা হয়ে যাচ্ছে শুধু এই মাত্র ওদের মতো কিছু কুলাঙ্গার এই দালালদের জন্য। এই দালালগুলো, আচ্ছা তারপরে বলতো ওরা দেশে আসতো কি করে? ওরা দেশে আর আসতে পারবে কিনা জানি না স্যার। এইবার আপনারা বুঝতেছেন আপনাদের যেখানে কোনো অস্তিত্ব নাই, আপনারা কোথায় যাচ্ছেন? হ্যাঁ আপনারা তো দেশেও ফিরতে পারবেন না কোনোদিন। এই সোনার দেশ থেকে আপনারা বিদেশে টাকা চল চল চল